গুড মর্নিং স্টুডেন্ট। আমি আগের ভিডিওতে লিঙ্গর পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ কিভাবে পরিবর্তন করা যায় তার কতগুলি নিয়ম বলেছিলাম। তোমাদের বইতে 6টা নিয়ম আছে, তার মধ্যে আমি আগের ভিডিওতে 4টে নিয়ম বলে দিয়েছি। এবার এই ভিডিওতে বাকি 2টো নিয়ম নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি একবার করে প্রথম থেকে নিয়মগুলো একবার তোমাদের সামনে বলছি, তোমাদেরও তাহলে সেটা রিভাইজ হয়ে যাবে। তাহলে আমি কি বলেছিলাম, 1 নম্বর নিয়মটা কি ছিল দেখো, তোমরা নিজেরা চেষ্টা করে বলতে পারো কিনা। 1 নম্বর নিয়মটা ছিল কি, কোনো অকারান্ত পুংলিঙ্গ শব্দের শেষে আকার যোগ করে পুংলিঙ্গকে স্ত্রীলিঙ্গ করা হয়, যেমন সভ্য সভ্যা। ঠিক আছে। এবার 2 নম্বর রুলটা কি ছিল, 2 নম্বর নিয়মটা কি ছিল, কোনো অকারান্ত শব্দের শেষে দীর্ঘইকার যোগ করে, দীর্ঘই যোগ করে, ওকে, দীর্ঘইকার যোগ করে সেটাকে স্ত্রীলিঙ্গ করা হয়। যেমন দেব, দেবী। দেব হচ্ছে কি পুংলিঙ্গ শব্দ, দীর্ঘই যোগ করে দেবী করা হচ্ছে, দেবী স্ত্রীলিঙ্গ শব্দ। ঠিক আছে। 3 নম্বর রুলটা আমি কি বলেছিলাম, কোনো শব্দে, কোনো পুংলিঙ্গ শব্দের শেষে নি, দন্তের 9 দীর্ঘি, নি, আনি বা ইনি, হস্যই দন্তের 9 দীর্ঘি যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়। ঠিক আছে। যেমন ভব, ভবানী। কি উদাহরণ দিয়েছিলাম, ভব, ভবানী। ভবর সঙ্গে কি করছি, আনি যোগ করছি, আ দন্তের 9 দীর্ঘি, তাহলে কি হয়েছে, ভবানী। 4 নম্বর কি বলেছিলাম, কোনো পুংলিঙ্গ শব্দে যদি অক থাকে, পুংলিঙ্গ শব্দের শেষে যদি অক থাকে, তাহলে সেখানে ইকা যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়। মনে পড়েছে তোমাদের কি বলেছিলাম, পুংলিঙ্গ শব্দের শেষে যদি অক থাকে ইকা যোগ করে, যেমন বালক। ঠিক আছে। লাস্টে কি আছে, অ, বালক বা বালকের সঙ্গে কি যোগ করছি, ইকা, বালিকা, তাহলে বালকটা বালিকা হয়ে যাচ্ছে। যেমন পাচক, পাচক পুংলিঙ্গ শব্দ, অক আছে, অকের সঙ্গে আমি কি যোগ করছি, পাচকের সঙ্গে ইকা, তাহলে কি হয়ে যাচ্ছে, পাচিকা, তাহলে পাচক থেকে পাচিকা স্ত্রীলিঙ্গ শব্দ হয়ে যাচ্ছে। আগের ভিডিওতে এই 4টে নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। এবার আর বাকি যে 2টো নিয়ম পড়ে আছে সেটা নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করছি। 4টে নিয়ম আলোচনা করছি। আর 5 নম্বর নিয়ম, 5 নম্বর নিয়ম হলো সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে স্ত্রীলিঙ্গ করা হয়। সম্পূর্ণ ভিন্ন শব্দ বা পৃথক শব্দ, পৃথক শব্দ ব্যবহার করে স্ত্রীলিঙ্গ করা হয়। কি উদাহরণ দেবো দেখো, খুব সোজা, প্রথমে একটা সোজা উদাহরণ, বাবা। বাবা পুংলিঙ্গ শব্দ, একদম সম্পূর্ণ ভিন্ন অর্থ ব্যবহার করছি কি, মা। তাহলে এটা কি হচ্ছে দেখো, বাবা হচ্ছে পুংলিঙ্গ, মা হচ্ছে স্ত্রীলিঙ্গ। ভাই, ভাইয়ের সঙ্গে কিছু যোগ করছে না, একদম সম্পূর্ণ একটা অন্য শব্দ ব্যবহার করছে কি, বোন, ভাই, বোন। ঠিক আছে। এবার দেখো, রাজা কি হবে, রানী। ঠিক আছে। এইভাবে দেখবে তোমাদের বইতে কিছু উদাহরণ আছে, বাবা, মা, ভাই, বোন, ভ্রাতা, ভগিনী, দাদা, দিদি, সম্পূর্ণ একটা আলাদা শব্দ ব্যবহার করে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করা হচ্ছে। এগুলো তোমরা সবাই মুখস্থ করবে। ঠিক আছে, কারণ পরীক্ষায় লিঙ্গ পরিবর্তন থাকবে, আর এর থেকে তোমরা সংজ্ঞাও পাবে কাকে বলে। এবার 6 নম্বর বা লাস্ট নিয়মটা হলো পুংবাচক কতগুলি শব্দে আগে বা পরে, স্ত্রীবাচক আগে বা পরে স্ত্রীবাচক শব্দ বসিয়ে স্ত্রীবাচক শব্দ বসিয়ে স্ত্রীলিঙ্গ করা হয়।
তাহলে লাস্ট নিয়মটা কি হলো? পুংবাচক কতগুলি শব্দের আগেও পরে স্ত্রীবাচক শব্দ বসিয়ে স্ত্রীলিঙ্গ করা। দেখো কবি, ঠিক আছে, কি লিখছি? মহিলা কবি, ঠিক আছে। আর একটা তোমাদের উদাহরণ দিচ্ছি, চাষি, চাষি বউ। এটা এই জিনিসটা একটু অন্যরকম, তোমরা প্রত্যেকে বই খুলে ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে। যেমন কবি, মহিলা কবি, চাষি, চাষি বউ, চাষি বউ। তোমাদের বইতে অনেকগুলো রূপান্তর আছে, পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে রূপান্তর। প্রত্যেকে অল্প অল্প করে, একদিনে প্রতিটা করতে যাবে না, তাহলে গুলিয়ে যাবে। প্রত্যেক দিন অল্প অল্প করে মুখস্থ করবে, দেখবে হয়ে গেছে। লিখে দেখো, পুত্র সন্তান, কন্যা সন্তান, পুত্র সন্তান, কন্যা সন্তান, ঠিক আছে। এই 6টা নিয়ম আমার আলোচনা করা হয়ে গেল। তোমরা প্রত্যেকে একটা একটা করে নিয়ম পড়বে, বুঝবে, তার সঙ্গে উদাহরণগুলো মুখস্থ করবে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আর সবশেষে তোমাদের লাস্টে একটু আছে, একটা হচ্ছে নিত্য পুংলিঙ্গ শব্দ, নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ। নিত্য পুংলিঙ্গ শব্দ কাকে বলে? আমি কি বললাম? যেসব শব্দ, কিছু শব্দ আছে দেখবে যেগুলো সর্বদাই পুংলিঙ্গ হিসেবে ব্যবহৃত হয়, যার কোনো স্ত্রীলিঙ্গ নেই, তাকে বলে নিত্য পুংলিঙ্গ শব্দ। যেমন কি মন্ত্রী, সভাপতি ইত্যাদি, ঠিক আছে। এবার নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ সেম একইভাবে, যেমন আমি নিত্য পুংলিঙ্গ শব্দ কাকে বলে বললাম, নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ কাকে বলে, এমন কতগুলি শব্দ আছে যার কোনো পুংলিঙ্গ হয় না, যার কোনো পুংলিঙ্গ হয় না, তাকে বলে নিত্য স্ত্রীলিঙ্গ। যেমন কি অঙ্গনা, ললনা, বিধবা, সধবা ইত্যাদি, এই শব্দগুলোর কোনো পুংলিঙ্গ হয় না, এগুলো হচ্ছে নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে তোমাদের বইতে দেখবে এখানে দেওয়া আছে, তাহলে যেসব শব্দ সর্বদাই পুংলিঙ্গ হিসাবে ব্যবহৃত হয়, কখনোই স্ত্রীলিঙ্গ হয় না, তাদের বলে নিত্য পুংলিঙ্গ শব্দ। এর সঙ্গে উদাহরণগুলো পড়বে, মন্ত্রী, সভাপতি ইত্যাদি। আর যেসব শব্দ সর্বদাই স্ত্রীলিঙ্গ হিসাবে ব্যবহৃত হয়, কখনোই পুংলিঙ্গ হয় না, তাদের নিত্য স্ত্রীলিঙ্গ বলে। যেমন অঙ্গনা, ললনা, বিধবা, সধবা ইত্যাদি, ঠিক আছে। এই অবধি তোমরা ভালো করে পড়বে। এরপরে তোমাদের আমি স্টাডি মেটেরিয়ালে অনুশীলনীগুলো, কোশ্চেন অ্যান্সার কিছু পাঠিয়ে দেবো, আর কিছু তোমাদেরকে নিজেদেরকে করতে দেবো। আগে ভালো করে পড়ো, বোঝো। এরপরে যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়, তোমরা আমাকে তোমাদের নিজেদের গ্রুপে সেখানে জিজ্ঞাসা করো। ভালো থেকো, প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।